বলেন। হুম, ফোন থেকে হয় না। হুম, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভাই কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, এখন অনেকটা সুস্থ। ভাই তাহলে কি মাঝখানে আপনার করোনা ধরা পড়ছিল ভাই? তাহলে খবর যেটা শুনছিলাম এটাই ঠিক? জি, জি। ভাই এটার ফিলিংসটা কেমন ভাই? আমার আশেপাশে কারো হয় নাই ভাই। এটা আমি আপনার এই জন্য জিজ্ঞেস করতেছি। ফিলিংস হ্যাঁ অ্যাকচুয়ালি ভাই, আপনি মানে কিরকম ডিফিকাল্টি বা কিরকম সময় কাটাইছেন ভাই ওই টাইমটাতে? আহ, মানে যতদিন আমার হয় নাই ততদিন আমিও মনে করছি কি কেমন কোনো একটা কিছু না হবে না এই সেই হ্যাঁ জাস্ট, বাট যার হয় সেই একমাত্র বোঝে। মানে আপনি উঠে দাঁড়ানোর মতো শক্তি আপনি পাবেন না, সে যতই স্ট্রং হোক না কেন। সমস্ত ইমিউনিটি আপনার শেষ হয়ে যাবে ওখানে, কোনো কিছু আপনার ঘাটবে না। মনে করেন আমি তাগায় আছি, মানে আমার মোটামুটি 3 দিনের মতো কি যে হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমার চোখ নাকি খোলা ছিল, মানে ব্রেন পুরোপুরি নিউট্রাল। আর আপনি তো একলাই ছিলেন ভাই। অবশ্যই করোনা যেহেতু আপনার তো একলাই রাখছে এর হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে। একাই আপনি রাখছে। ট্রিটমেন্ট বাসায় নিছেন ভাই? ট্রিটমেন্ট বলতে হচ্ছে আমার এই মানে রাজশাহী মেডিকেল কলেজে হচ্ছে আপনার আমার মামা চাকরি করে, তো ও হচ্ছে সহকারী রেজিস্ট্রার। তো ওর রেফারেন্সে হচ্ছে পরবর্তী সময় ঢাকা ট্রান্সফার করে আর কি। মানে ওখানে যখন আপনার প্রথম একটা ভ্যাকসিন কথা বলে, তো রাজশাহী মোটামুটি বগুড়া আশেপাশে খুঁজে পাওয়া যায় নাই, পরে ঢাকাতেই পাওয়া গেল। পরে ওটা হচ্ছে ওই রাত্রেই নিয়ে এসে দেওয়ার পরে পরে মামাই হচ্ছে পাঠাই দিল ঢাকাতে, যে এখানে থাকার দরকার নেই, ঢাকাতেই নিয়ে যাক। পরে ওখানে যাই ফুল ট্রিটমেন্ট আমার পাওয়া আর কি। তো মোটামুটি ভ্যাকসিন কারো কারো 3টারও প্রয়োজন হয়, কারো কারো 2টা, আমার মোটামুটি একটাই লাগছে আল্লাহর রহমতে। খুব এক্সপেন্সিভ আর কি, মোটামুটি প্রায় 1,20,000 টাকা একটা ডোজ। তো কি বলেন ভাই? তো অনেক ভাই, অনেক খরচ তো ভাই। হ্যাঁ, তো মোটামুটি ধরেন মানে যার হচ্ছে মোটামুটি প্রায় 2-2.5 লাখ টাকা তার শেষ। মানে এটা ভাই হলো গিয়া একদম মানে সর্বোচ্চ স্টেজের কাছাকাছি চলে গেলে আর কি এরকম টাকাটা খরচ হয় নাকি ভাই? হ্যাঁ, মোটামুটি আমি হচ্ছে 2 দিনের মতো আইসিইউ তে ছিলাম, 2-2.5 দিনের মতো এরকম। কি বলেন ভাই? এত কিছু হয়ে গেছে ভাই উম, আপনার সাথে? হ্যাঁ, এখন মানে ডাক্তাররা অনেকটাই হাল ছেড়ে দিয়েছিল, এখন ধরেন আল্লাহর রহমতে শুধুমাত্র আপনাদের সামনে আসা। আলহামদুলিল্লাহ ভাই, সুস্থ আছেন আসলে তো? যেখানে ওখানে দেখলাম ধরেন আম, প্রতি 10 জনে 4 জন করে হারাচ্ছি আর কি। 10 জন যদি দিনে ঢুকে, তো মোটামুটি 4-5 জন করে আমরা দিনে হারাচ্ছি আমাদের সঙ্গে, এরকম অবস্থা। এটা দেখে মনে করেন আরো বেশি মনের ভিতরে উম, তো ধরেন লেবু খাইতে খাইতে মনে হয় যে বমি উঠে যায়।
লেবু গরম পানি। আপনার আইসিইউ যেহেতু গেছেন আপনার তো অবস্থা খারাপই হয়ে গেছিল অবশ্যই। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আপনার হচ্ছে যারা মোটামুটি করোনা এফেক্টেড হচ্ছে, তারা মোটামুটি আইসিইউ সাপোর্ট তাদের প্রয়োজন হচ্ছে, অন্ততপক্ষে একদিনের জন্য হলেও তাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে, ভেন্টিলেশন তো আছেই। আর আপনার হচ্ছে যদি যে একবার ভালো হচ্ছে মানে তার, আমি কিন্তু এখনো শারীরিকভাবে অনেকটাই দুর্বল, মানে চলাফেরা আগে যেভাবে করতাম এখন ওইভাবে মানে স্বাভাবিক হয়ে উঠতে পারি নাই। এখন ডাক্তাররা যদিও বলছে যে হচ্ছে আপনার সেকেন্ড টাইম হওয়াটা পসিবিলিটিটা খুব কম, তারপরে সাবধানে থাকতে হবে। একমাত্র যার হয়নি সে কোনো সময় ফিলিংস বুঝতে পারবে না। বুঝতে পারছেন কি? মানে আমিও নিজে আপনাদের মতোই হেলাই ফেলাই করছি, কোনো ইয়ে না, একটা তো ভাইরাস দিয়ে যারা দুর্বল তাদের হয়তো বা বেশি অ্যাট্রাক্ট করতেছে, অ্যাকচুয়ালি তা না। আপনার শরীরের সমস্ত কার্যক্রম অফ হয়ে যাবে, আপনি নিজেও জানতেছেন না আপনি কি করতেছেন, আপনার কই নিয়ে যাচ্ছে, আপনার কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না। ঠিক আছে। সুতরাং সবাই একটু সাবধানে থাকেন, আবার যেহেতু নতুন করে আসতেছে, যতটা পারেন সেফ ভাবে থাকার চেষ্টা করেন। লকডাউন তো মনে হয় আবার সামনের সপ্তাহ থেকে হয়তোবা শুরু হতে পারে, আশা করা যাচ্ছে। ভাই এখন কই আছেন? আপনি বর্তমানে কি করছেন? আমি এখন রাজশাহীতে এলাকায় আছি। আছেন না আপনার মেসে আছেন? আমি রাজশাহীতে আছি, আপনার আমি গত পরশুদিন আসছি ঢাকা থেকে। মানে একদম ফুল ট্রিটমেন্ট শেষ করে গেছেন তো? হ্যাঁ, ফুল ট্রিটমেন্ট আমার গত পরশুদিন, লাস্ট চেক আপ এবং হচ্ছে লাস্ট ডোজ কমপ্লিট করে আসা আমার। আমি অনেক ধকলগ্রস্ত ভাই। আমি অনেকদিন মানে কোনো খবর টবর নাই। হুম। জানা নেই। আসল কথা কি যে মানুষ বলে যে হচ্ছে আহ, মৃত্যু চোখের সামনে থেকে ঘুরে যাওয়া, ঠিক সেম কেস আমার ক্ষেত্রে। ধরেন মানে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে আমার মৃত্যু আছে আর কি, যেখানে আমি হাত নড়াতে পারতেছি না, পা নড়াতে পারতেছি না। ওখানে মানে এতটাই আপনি অবহেলিত হবেন যে মানে এক গ্লাস যদি আপনি পানি চান আপনাকে কেউ দিবে না ওখানে, কেউ দেবে না আপনাকে ওখানে, যে এক গ্লাস আমাকে পানি দাও, ওখানে দেওয়ার মতো কেউ নাই। তো দোয়া থাক করি ভাই এরকম এরকম অবস্থা সবার যেন কারো না হয়। খারাপ লাগে তো লাগে। হুম। হুম। রাজশাহীর কেউ আছেন নাকি? রাজশাহী রয়্যালের এক ডক্টরের ধরা পড়ছে গত পরশুদিন, এই টমি ভাইয়ের চাচাতো বোনের আর কি। ওনার অবস্থাও খুব করুণ, দোয়া করেন সবাই। সাদমান ভাই মনে হয় আপনাদের ক্লাস 9-এ না? সাদমান ইসলাম টমি। আপনি যাওয়ার পরে তো এবার কোনো খবরই নেই, আশেপাশে কিচ্ছু নাই। এই আজকে ওই লাস্ট আর আজকে হুম। দেখলাম অনেককেই নক করছেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ ভাই মানে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যারা থাকে সবাই তো জিজ্ঞেস করতেছে কিন্তু একজ্যাক্ট খবর তো আর আসে না।
যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া রাখেন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসি, আর সবাই সাবধানে থাকবেন। আপনাকে কল দিছিলাম ভাই, আপনি তখন বলছিলেন অবস্থা ভালোই ছিল। অবস্থা মনে হয় পরে খারাপ হয়েছিল না? না, প্রথম আমার হচ্ছে প্রথম স্টেজে মোটামুটি খুব একটা খারাপ ছিল না। যখন ধরা পড়ছিল তখন মোটামুটি ধরেন শুকনা দুই তিন কাশি, দিন পরে ফোন দিচ্ছিলাম। হ্যাঁ শুকনা কাশি, আর হচ্ছে আপনার আম, জ্বরটা ছিল না আমার, শুকনা কাশি আর হচ্ছে আপনার এই যে গলা ব্যথা, প্রচুর পরিমাণ গলা ব্যথা, আর সাথে একটু সর্দি ছিল এই। তারপরে মনে করেন যে আমি মানে নিজেও কল্পনা করতে পারিনি, নিজের কাছে খুব ইয়ে ছিল, মানে জাস্ট একটা স্বাভাবিক আর কি, যেটা হয় মাঝে মধ্যে হয়। তো ওই যে মামা বললো যে একটু আই হসপিটালে এসে দেখ, একটু টেস্ট মেস্ট করাই যায়। তো টেস্টে আসার সাথে সাথেই হয়তো আমি পরের দিনই টেস্ট পাইছি আর কি, যে মামা থাকার সুবাদে আর কি, ওই একদিন পরে টেস্ট পেয়ে গেছে, রিপোর্ট পরে যাক বলতেছে ভাইয়া, আল্লাহ। হ্যাঁ, সবাই সাবধানে থাকার চেষ্টা করেন, বারবার বলতেছি, খুব খারাপ জি একটা ভাইয়া, জিনিস। দোয়া করবেন। আচ্ছা, আহ, তো কোথায় রাখছিলাম, সিনিয়র ব্যাচদের কোথায় রাখছিলাম আর জুনিয়র ব্যাচদের কোথায় রাখছিলাম পুরানো? জুনিয়র ব্যাচ দেবে মান্থলি, মান্থলি কম্পিটিশনটা ছিল, শেষে ছিল ওখানে। বুঝি নাই, আরেকবার বলেন। মান্থলি সাত কম্পিটিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিনিয়রদের হচ্ছে র্যাঙ্কিং পর্যন্ত হয়েছে। আচ্ছা, 1 মিনিট আমি বের করি, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। আচ্ছা, কোন পর্যন্ত হয়েছে একটু বলেন, এটা হয়েছে কি? স্কেল অফ তো। ও আচ্ছা আচ্ছা, সিনিয়রদের কি কারো কোনো আপডেট আছে কি আর্নিং এর? আচ্ছা, আপনাদের একটু দেখাই। লামিম ভাইয়া, জি, ভাইয়া আমি একটু হসপিটালে আসছি। তো মানে এখন কি সিনিয়রদের ক্লাস কি কন্টিনিউ করবেন? তাহলে আমি একটু পরে জয়েন করবো আর কি, আচ্ছা ঠিক ঘন্টাখানেক আছে, পরে। আমি হসপিটালে আসছি তো। সিনিয়রদেরটাই এখন নিব এখন, তারপরে আপনাদেরটা নিচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি একটু পরে জয়েন করতেছি। আচ্ছা জি। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমার 32 ব্যাচের, তিনজনের আর্নিং দেখেন, তিনজন কিন্তু সম্পূর্ণ নতুন। $65, $10, $10, $10, $40, $15, $15, 63, $63, $5, $10, $15, $120। দেখেন এদের সাথে কিন্তু একই সাথে আপনাদের ক্লাস শুরু হয়েছিল। ওরা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা করে রাত্রে, প্রচুর মানে প্রচুর পরিমাণ রাত জাগে ওরা। দেখেন একজনই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কাজ পাইছে, আরেকজন 4টা, আরেকজন 3টা।
একটু চেষ্টা করেন আপনারা। আর যেটা বলছিলাম সেটা করতে পারেন। এরাও ওই জিনিসটাই ফলো করছিল সিনিয়ররা, যেটা বলছিলাম সিনিয়রদের, ওরা এই জিনিসটাই ফলো করছিল, এই যে এইটা এইটা আর এইটা। না না না, হ্যাঁ, এগুলা কিন্তু ওদের থেকে নেওয়া, তারপরে মনে করেন ওরা ফুললি। আচ্ছা, তো ঠিক আছে, এটা হয়েছে না আপনাদের? কিওয়ার্ড রিসার্চ কি ফুললি শেষ? এটা কমপ্লিট হয় নাই, রানিং। আচ্ছা, এটা হয়েছে কি? এটা রানিং ভাইয়া, এটা ওই যে র্যাঙ্কিং পর্যন্ত রানিং হচ্ছে। র্যাঙ্কিং? আচ্ছা, আমাকে জাস্ট একটু বলবেন যে মানে কোন স্লাইড পর্যন্ত রাখছিলাম? এটা হয়েছে কি? জি, আচ্ছা, এটা? এটা জাস্ট শুরু করছি ইভেন, কিন্তু কমপ্লিট হয়নি। তার মানে এখান থেকে শুরু করতে হবে, এই তো? ও মাই গড, জি, অনেক তো পিছনে আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু খাতায় আপনারা লেখেন। এখন দরকার তোমার পেটে তোমার নাম তো গেলে ছিল পেট থেকে না, একটা আমার যে খারাপ তো ভাই জিনিসপত্র হয়ে গেল না। যে ক্ষতি রাখে তা ভুলে গেছে। তো ফ্যানটা এভাবে বাঁধা আমার মানে পছন্দ হয়নি। তেল দিয়েছিলে? সব দিয়ে বললাম তেল দিতে। গ্যাস কিনলে? 30 টাকা দাও।
আচ্ছা, তাহলে কিওয়ার্ড রিসার্চ এখানে বলতেছে ফর দ্য টার্গেটেড কাস্টমার। তো টার্গেটেড কাস্টমার জন্য আমাদের আসতেছে কি যে র্যাঙ্কিং কন্টেন্ট ফর সেল। তো হচ্ছে আমরা এই যে কিওয়ার্ড রিসার্চটা করে আচ্ছা এই আপনারা নামটা চেঞ্জ করে নেবেন, যাদের নাম উল্টাপাল্টা আছে আপনারা নাম চেঞ্জ করে নেবেন, নাম চেঞ্জ করে তারপরে লগ ইন করেন। আচ্ছা, তো ফর দ্য টার্গেটেড কাস্টমার র্যাঙ্কিং, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করব সেটা আমাদের যে কাস্টমার গুলো থাকবে সেই কাস্টমারদের মাধ্যমে যেন আমরা র্যাঙ্কিং করতে পারি এবং আমাদের যে প্রোডাক্ট গুলা যে আছে সেই প্রোডাক্ট গুলা যেন আমরা সেল করতে পারি, সেটার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। রাইট এ আর্টিকেল বেস ইউর কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে আর্টিকেলটা লিখতেছেন সেটা যেন আপনার যে কিওয়ার্ডটা আছে সেটার উপর নির্ভর করে তৈরি হয়। অর্থাৎ আমি যদি একটা বাড়ির উপর যদি একটা আর্টিকেল তৈরি করি, অর্থাৎ আমার একটা আর্টিকেল লিখবো সেটা হচ্ছে কি যে কিভাবে বাড়ি তৈরি করতে হয়, তো এই যে আর্টিকেলটা আমি লিখবো এটার কিওয়ার্ড হতে পারে কি যে হাউস, অর্থাৎ বাড়ি, বাড়িটা কিন্তু আমার কিওয়ার্ড হতে পারে। তারপর মেড হচ্ছে হাউস, এটাও আমার কিওয়ার্ড হতে পারে। লং টেল কিওয়ার্ড যেটা আছে সেটা হতে পারে। তো সুতরাং আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করব সেটা যেন আমার আর্টিকেলের সাথে অবশ্যই সামঞ্জস্য থাকে, সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো তারপরে আসতে হচ্ছে ইউজ সিনোনিম অর সিমিলার ওয়ার্ড ফর কিওয়ার্ড, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি সেটার সিনোনিম এবং সিমিলার ওয়ার্ড সাথে আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বারবার একই কিওয়ার্ড লেখা যাবে না, তার জন্য তার সিনোনিম এবং কিংবা সিমিলার কোনো একটা ওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে। তারপরে বলছে যে ইম্পর্টেন্ট পার্ট অফ কিওয়ার্ড ইজ সার্চ ভলিউম আর মান্থলি সার্চ ভলিউম। তো কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্ট পার্ট কোনটা আমরা পাচ্ছি, একটা হচ্ছে সার্চ ভলিউম অথবা মান্থলি সার্চ ভলিউম। অর্থাৎ আমরা যখন এই উবার সাজেস্টে